গ্যাজেট প্রকাশ ১৩ গ্রেডে নবম পে স্কেল ও ১০০% পেনশন সুবিধাসহ বাৎসরিক ইনক্রিমেন্ট ১০% পর্যন্ত বৃদ্ধি। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করতেছি। তো ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল, এবং যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, আজকের উচ্চ পর্যায়ে বৈঠকে ১৩টি গ্রেড বিন্যাস করে নবম পে স্কেল ঘোষণা, ১০০% পেনশন সুবিধা কার্যকর এবং বাৎসরিক ইনক্রিমেন্ট ১০% পর্যন্ত বৃদ্ধির বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই নতুন কাঠামোয় বাস্তবায়িত হওয়া দেশের ২২ লাখ সরকারি কর্মচারী সরাসরি উপকৃত হবে বলে আশা করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রাজধানীতে আয়োজিত আজকের বিশেষ বৈঠকে এই সিদ্ধান্তগুলো গৃহীত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, পে কমিশনের চেয়ারম্যান সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এছাড়াও সরকারের বিভিন্ন পর্যায়ে জ্যেষ্ঠ সচিব ও অর্থনীতিবিদরা এই আলোচনায় অংশ নেয়। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ও মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মচারীদের জীবনযাত্রা মান উন্নয়নে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বৈঠকে অন্যতম প্রধান সিদ্ধান্ত ছিল বাৎসরিক ইনক্রিমেন্ট বা বার্ষিক বেতন বৃদ্ধি বর্তমান ৫% হার থেকে বাড়িয়ে ১০% পর্যন্ত করা। এর মাধ্যমে নিচু তলার কর্মচারীর প্রকৃত আয় বৃদ্ধি পাবে এবং বাজার দরের সাথে তাল মিলিয়ে চলা সহজ হবে। তো বন্ধুরা, ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, এছাড়াও পূর্বের ২০টি গ্রেডকে কমিয়ে ১৩টি গ্রেড বিন্যস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা দীর্ঘদিনের বেতন বৈষম্য ও আমলাতান্ত্রিক জটিলতা নিরসনে কার্যকর ভূমিকা রাখবে। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর হিসেবে এসেছে ১০০% পেনশন সুবিধা পুনরায় চালু করার ঘোষণা। দীর্ঘদিন ধরে পেনশনের একটি অংশ বাধ্যতামূলকভাবে ল্যামসাম হিসেবেও তুলে নেওয়ার নিয়ম থাকলেও নতুন সিদ্ধান্তে কর্মচারীরা তাদের পেনশনের পূর্ণ সুবিধা ভোগ করতে পারবেন। এতে অবসরের পথ আর্থিক নিরাপত্তা আরও সুসংহত হবে বলে মনে করেছেন সংশ্লিষ্ট অর্থনীতিবিদরা। এছাড়াও পূর্বে বন্ধ হয়ে যাওয়া সকল ধরনের সুযোগ সুবিধা পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে উল্লেখযোগ্য হলো বহুল প্রতীক্ষিত সিলেকশন গ্রেড ও টাইম স্কেল সুবিধা পুনরায় চালু করা। একই সাথে সরকারি চাকরিতে পদ উন্নতির অন্তরায় হিসেবে পরিচিত ব্লক পোস্ট প্রথা সম্পূর্ণ বাতিলের ঘোষণা দেওয়া হয়েছে। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, এই যুগান্তকারী সিদ্ধান্ত ফাইলটি প্রধানমন্ত্রী নিজেই স্বাক্ষর করেছেন। প্রধানমন্ত্রী এই সরাসরি হস্তক্ষেপ সংশ্লিষ্ট কাজের অগ্রগতি বৃদ্ধি করেছেন। তার এই কঠোর নির্দেশনার পর গ্যাজেট প্রকাশের পথে থাকা সকল বাধা বিপত্তি অপসারিত হয়েছে। মূলত প্রধানমন্ত্রীর ইচ্ছাতেই কর্মচারীদের দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটতে যাচ্ছে। প্রধানমন্ত্রীর স্বাক্ষরিত নির্দেশনা পাওয়ার পর প্রশাসনের উচ্চ পর্যায় থেকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সচিবদের জরুরি নির্দেশে আজ রাতের মধ্যেই গ্যাজেট প্রকাশের জন্য কাজ করেছে সংশ্লিষ্ট দপ্তরগুলো। তো বন্ধুরা, প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের এই অনড় অবস্থানের মুখে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ দ্রুত গ্যাজেট চূড়ান্ত করা কাজ শেষ করেছে। শুরু থেকেই পে কমিশন ও অর্থ মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তা এই বাড়তি সুবিধা চালুর বিষয়ে দ্বিমত পোষণ করে আসছিলেন। তবে প্রধানমন্ত্রী সরাসরি স্বাক্ষর এবং সচিবালয়ে শীর্ষ কর্মকর্তাদের করার নির্দেশনার পর তারা এই গ্যাজেট প্রকাশে বাধ্য হয়েছেন। অর্থমন্ত্রী ও পে কমিশনের নীতিগত সীমাবদ্ধতা থাকলেও জনস্বার্থ ও কর্মচারীদের দাবির মুখে তারা এখন গ্যাজেট বাস্তবায়নে তৎপর। সচিবদের বিশেষ নির্দেশনা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের বাসভবনে এক উচ্চ পর্যায়ের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দেশে বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপট এবং আবাসন সমস্যার সমাধানে এই বৈঠকে সরকারি কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা ৭০% উন্নীত করার যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর বাসভবনে অনুষ্ঠিত এই বৈঠকে প্রশাসনের শীর্ষ পর্যায়ে সচিবগণ এবং নীতি নির্ধারকরা উপস্থিত ছিলেন। বৈঠকে দেশের বিভিন্ন স্তর সরকারি কর্মচারীদের বিদ্যমান সুযোগ সুবিধা এবং বেতন কাঠামো অসঙ্গতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি এই মুহূর্ত পর্যন্ত এসেও যারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, সচিবদের পক্ষ থেকে বিশেষ গুরুত্ব দিয়ে বাড়ি ভাড়া বাড়ানোর প্রস্তাবটি উপস্থাপন করা হলে প্রধানমন্ত্রী এতে সম্মতি প্রদান করেন। নতুন সিদ্ধান্তের ফলে কর্মকর্তা ও কর্মচারীদের মূল
বেতনের বেসিক বিপরীতে বাড়ি ভাড়া ভাতা এখন থেকে 70% হারে প্রদান করা হবে। বর্তমানের তুলনায় এই বৃদ্ধি কর্মচারীদের মাসিক আয়ে বড় ধরনের ইতিবাচক প্রভাব ফেলবে। বিশেষ করে যারা বিভাগীয় শহর বা ঢাকা মেগাসিটিতে কর্মরত আছেন তাদের জন্য এই বর্ধিত ভাতা আবাসন ব্যয় মেটাতে প্রধান সহায়ক শক্তি হিসেবে কাজ করবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করছি আজকের এই ভিডিওটি থেকে অনেক উপকৃত পেয়েছেন। যদি কোনো ধরনের উপকৃত পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে রাখবেন।